এটা আমার হাতে কি ফল বলুন তো? আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। হ্যাঁ, অনেকেই চেনেন বা অনেকেই বলতে পারবেন এটা আমার হাতে কি ফল। দেখুন কি সুন্দর কালো কালো ছোট ছোট ফলগুলো। না না, এটা কোনো খাওয়ার ফল না। এই ফলটা আজ আমি লাগাবো আমার ছাদ বাগানে ছোটো টবে। ওদিকে দেখুন ছাদ বাগান থেকে তুলে নিয়েছিলাম কতগুলি চিচিঙা। তো এখন আমি আমার ছাদ বাগানে এই যে ছোটো টবের মধ্যেই লাগাবো এই ফলটি। দেখুন টবের ওপর অল্প মাটি ছিল, সেই তার ওপরই ফেলে দিলাম কিছু ফল। এবার আপনাদের বলবো, অবশ্যই বলবো এটা কি ফল বা কি ফলের বীজ। বীজ বলা ভুল হবে, এটা ফলই, এর ভেতরে রয়েছে বীজ। তো এতক্ষণে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন এটা কি ফল, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি প্রথমে আপনাদের গাছটি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন এটি হচ্ছে এই ফলের গাছ। এবার আপনারা বুঝতে পারছেন যে এটা কি ফল আর কোথা থেকে পেলাম। বাপের বাড়ি গিয়েছিলাম, তো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আমি। আর বৌদির গাছে হয়েছিল প্রচুর পরিমাণে ফল, ঝরে পড়ে গিয়েছে। তো এখন এই মুহূর্তে মাত্র কয়েকটি ফল ছিল, সেখান থেকেই তুলেছি। রেখেছেন কি সুন্দর কালো কালো ফলগুলো। আর এই গাছটা দেখে আর নিশ্চয়ই আপনাদের নাম বলতে হবে না যে এটা কী গাছ। ও আপনারা অনেকেই আবার তো চেনেন না, তাই যারা চেনেন তাদের জন্য বলছি না, যারা চেনেন না তাদের জন্য বলছি। এটা কারি পাতার গাছ। আর কারি পাতা গাছের ফল দেখুন কি সুন্দর ছোটো ছোটো। অনেকটা ছোটোবেলায় আমরা কুরুক জাম খেয়েছিলাম, আপনাদের অনেকের মনে আছে আমরা কুরুক জাম খেতাম, ছোটো ছোটো কালো কালো জামগুলো, ঠিক যেন সেই রকম। জানি না এভাবে বীজটা আমি ছাদ বাগানে ফেললে আমার গাছ হবে কি না। তবে দেখুন আমার বৌদির ওখানে কিন্তু প্রচুর পরিমাণে চারাও হয়। বর্ষার সময় গেলে ওখান থেকে তো প্রচুর চারা আমি অবশ্যই কালেকশন করে নিয়ে আসতে পারবো। এই যে মেঝেতে প্রচুর চারা হয়। আর এদিকে দেখুন এখনও হচ্ছে কাঁচা ফল। অনেক মানে সেই গরমকাল থেকেই কিন্তু এখানে এই ফলগুলো পাকছে, আবার অনেক কাঁচা ফল রয়েছে। আর এই ফলগুলো মাটিতে পড়লেই কিন্তু প্রচুর পরিমাণে চারা হয়। তো আর বেশি বকবক করছি না, আজকের মতো এটুকুই। আজ আসি, টাটা।